রামনগর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের আজকের এই অ্যাডক কমিটির প্রথম পরিচিতি সভার এই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ সাহেব, উপস্থিত শিক্ষক প্রতিনিধি জনাব শঙ্কর চন্দ্র সেন, অভিভাবক প্রতিনিধি ওয়াদুদ ভূঁইয়া, সাবেক অভিভাবক প্রতিনিধি রাজু এবং আমার সহযোদ্ধা সহকর্মী, এই এলাকার সকলেরই পরিচিত আমার স্নেহের ছোট ভাই জামাল উদ্দিন টিঙ্কু, উপস্থিত এই বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের সকলকে এই স্কুলে আপনারা সকলে মিলে আমাকে সভাপতি নির্বাচিত করায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার সহযোদ্ধা ভাই আমার কাছে প্রশ্ন করেছেন যে বিদ্যালয় সম্বন্ধে আমার অভিমত বা আমি কি করতে চাই। আমার প্রথম হচ্ছে একটা শিক্ষা কেন্দ্রের সর্বপ্রথম কাজই হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করা। সেখানে সর্বোচ্চ 100% যারা দেবেন তারা হচ্ছে আমার এই শিক্ষকবৃন্দ। আমার এই শিক্ষকেরা যত বেশি পরিশ্রম করবেন, ছাত্রছাত্রীদেরকে যত বেশি আপন করে নেবেন, ছাত্রছাত্রীদেরকে সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, ছাত্রছাত্রীদেরকে যখন বাবা হিসাবে মা হিসাবে গ্রহণ করবেন, তখনই আমার বিশ্বাস ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রতি তত বেশি আগ্রহ হবে, তাদের স্কুলের প্রতি লেখাপড়ার প্রতি তাদের আগ্রহ দিন দিন বাড়বে। শিক্ষক ছাত্রের মধ্যে যদি গ্যাপ থাকে, দূরত্ব থাকে, সঠিক শিক্ষা প্রণয়নে আমার মনে হয় বাধাগ্রস্ত হয়। সেজন্য আমি আমার এখন তো সহকর্মী বা সহযোদ্ধা ওনাদের সাথে আমি কথা বলেছি, ওনারা আমাকে কথা দিয়েছে শিক্ষার মান উন্নয়নে যাবতীয় সহযোগিতা সর্বোচ্চ পরিশ্রম ওনারা করবেন। বাংলাদেশে অল্প কিছুদিন আগে যারা গরু রচনা পড়ে সচিব হয়েছেন ওনাদের মধ্যে ঢুকেছে না গরু রচনা পড়ার প্রয়োজন নাই, কিন্তু সরাসরি আমার একজন শিক্ষকও এখানে উপস্থিত আছেন। আমার মনে হয় আমরা এখানে সবাই গরু রচনা পড়ে এসেছি। গরু রচনা শুধু গরু রচনার মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের টোটাল মোরালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের যাবতীয় কলা কৌশল সব কিন্তু, আমি রাজনৈতিকভাবে বলছি না, বিগত সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার পার্শ্ববর্তী দেশের প্ররোচনায় আমাদের বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। ওরা জানে একটা জাতিকে ধ্বংস করতে হলে তার এডুকেশন ব্যবস্থাকে ধ্বংস করে দাও, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই জাতি ধ্বংস হয়ে যাবে। আমি তো সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে পারবো না, সেটা নিয়ে চিন্তা করবেন আমার নেতা জনাব তারেক রহমান। আমি যেহেতু এই স্কুলের দায়িত্ব আমি পেয়েছি, আমি যে কদিন দায়িত্বে থাকব আপনাদের সকলকে সাথে নিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, সহশিক্ষার উন্নয়ন। সহশিক্ষা বলতে আমি বলছি, আমি একটু আগে বলেছিলাম শুধু বই নিয়ে আসলো চলে গেল, এটা কি শিক্ষা নয়। আপনাকে এখানে বিনোদনের ব্যবস্থা রাখতে হবে, আপনাকে এখানে খেলাধুলার ব্যবস্থা রাখতে হবে। আমরা ওই নজরুল জয়ন্তী আমি জানি না আপনারা এখানে পালন করেছেন কিনা, এটা করতে হবে, শুরু করতে হবে, বন্ধ থাকলে শুরু করতে হবে। এখান থেকে শিক্ষার বহু কিছু আছে। আস্তে আস্তে আমাদের সংস্কৃতিটাকে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত এই জিনিসগুলোকে আমাদের স্কুলে নিয়ে আসতে হবে। বিগত সরকার যে অন্যায়গুলো করেছে, বিগত সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে, এখন আমাদের কাজ হচ্ছে সেই শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধার করা। আমরা গরু রচনায় যেতে চাই। গরু রচনা পড়ে যারা আজকে বাংলাদেশ চালাচ্ছেন, সচিব হয়েছেন, মিনিস্টার হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে
যে আমাদের শিক্ষা ব্যবস্থা তারা কোথায় নিয়ে যেতে চেয়েছিলেন, আমাদেরকে সেই জায়গায় ফেরত যেতে হবে। আমাকে একটা কথা তো আপনারা জানেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আমি সেই রকম এখানে আমার এই স্কুলের যেসব শিক্ষক এবং শিক্ষিকা রয়েছেন তারা আসলে এই ছাত্রছাত্রীদের বাবা মা। আপনারা তাদেরকে শিক্ষিত করুন, ওরা আপনাদেরকে শিক্ষিত দেশ দেবে, উর্বর জাতি দেবে, উর্বর দেশ দেবে। আমি এই টোটাল কার্যক্রমের সাথে আপনাদের সহযোদ্ধা হতে চাই, সহযোগী হতে চাই। এই স্কুল ডেভেলপমেন্টে আমার বক্তব্য হচ্ছে এটা একটা ঐতিহ্যবাহী একজন ফিরের নামে স্কুল, ফেনী জেলায় এই স্কুলের অনেক খ্যাতি আছে। ইতিপূর্বে আমার প্রধান শিক্ষক সহ শিক্ষক মণ্ডলী বলেছেন, আমি সেই খ্যাতি আরও বাড়াতে চাই, এটাই আমার পরিকল্পনা। আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সহযোগিতা চাই এবং আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ধন্যবাদ সকলকে।